ডেপুটি হাই কমিশনার থ্যাংক ইউ, শেখ হাসিনার গভর্নমেন্ট কে থ্যাংক ইউ। বেরিয়ে এসে আমাদের রিসিভ করে নিয়ে গেল, ওদের মুখে জুতো মেরে নিয়ে গেল। প্রত্যেকটা জায়গায় ব্যারিকেড। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা নতুন প্রতিবাদ দেখল পশ্চিমবঙ্গ। অন্য দেশের মাটি থেকে কেন ভারত বিরোধী মন্তব্য করা হবে, কেন মোদি বিরোধী মন্তব্য করা হবে, কিংবা হিন্দু ধর্মে আঘাত লাগে এই মন্তব্য কেন করা হবে, এর প্রতিবাদে একজন বিরোধী দলনেতা বাংলাদেশ হাই কমিশনারের কাছে একেবারেই অভিযোগপত্র দায়ের করলেন। নিশ্চিতভাবে এটা রাজনৈতিক দিক থেকে একটা বড় পদক্ষেপ, তার কারণ এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর আন্দোলন শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে সরানোর ক্ষেত্রে আবর্তিত হয়েছে, কিন্তু তিনি দেখিয়ে দিলেন প্রয়োজন পড়লে যদি পড়শি দেশ ভারতবর্ষের বিষয়ে নাক গলায়, ভারতবর্ষকে অপমান করার চেষ্টা করে, কিংবা হিন্দু ধর্ম নিয়ে কোনো ভুলভাল মন্তব্য করেন, তাহলে এদেশের প্রশাসনিক ক্ষমতায় না থাকা সত্ত্বেও এই রাজ্যের একজন শুধুমাত্রই বিরোধী দলনেতা হয়েও তিনি যে আওয়াজ তুলতে পারেন, সেই সৎ সাহস দেখিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তব্যকেই আরও একবার মনে করিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে কাজটা করা উচিত ছিল আমাদের প্রশাসনিক প্রধানের চেয়ারে বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই কাজটা করে দেখালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং নিশ্চিতভাবে রাজনীতিতে একটা নতুন প্রবাহ সৃষ্টি করে কার্যত অনেকটাই নিজের উচ্চতাকে রাজনৈতিক দিক থেকে বাড়িয়ে নিয়ে গেলেন বিরোধী দলনেতা। আপনারা জানেন যে বাংলাদেশে বিগত বেশ কয়েকদিন ধরে মারাত্মক কিছু অশান্তির মতো ঘটনা ঘটেছে সংরক্ষণকে কেন্দ্র করে, কিন্তু সেটা একেবারেই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। অথচ আপনারা দেখেছেন যে বাংলাদেশের ওই আভ্যন্তরীণ বিষয়েও সেখানকার ছাত্রছাত্রীরা যখন আন্দোলনে নেমেছিল, তখন তীব্রভাবে তাদের আন্দোলনে উঠে এসেছিল হিন্দুদের গালিগালাজ করা, কিংবা নরেন্দ্র মোদী বা ভারতের প্রসঙ্গে ভুলভাল মন্তব্য করা। আর তা নিয়েই বিরোধী দলনেতা একেবারেই প্রতিবাদে সরব হয়েছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হয়তো যে কর্তব্যটি পালন করা উচিত ছিল, চোখে আঙুল দিয়ে একজন বিরোধী দলনেতা হিসাবে বহির্দেশের ব্যাপারে নাক গলিয়ে কার্যত দেখিয়ে দিয়েছেন যে দরকার পড়লে রাজনীতির দিক থেকে এবং ভারতের স্বার্থের কথা মাথায় রেখে তিনি বিরোধী দলের ক্ষমতায় থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যেতে পারেন। এটাই বিরোধী দলনেতার বিরাট একটা জয়। কিন্তু যে কাজটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাতে পারলেন না, বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যখন করতে গেলেন, তখন অদ্ভুতভাবে আরও একবার প্রত্যেকটি বিক্ষোভের মতো এক্ষেত্রেও তাকে বাধা সৃষ্টি করলো পশ্চিমবঙ্গের পুলিশ। বিরোধী দলনেতাদের রাস্তা আটকে তাদের প্রতিবাদকে আটকানোর চেষ্টা করলো। একটা লজ্জাজনক ছবি। আপনারা ভাবতে পারেন যে বিরোধী দলনেতা এই রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখছেন না, বিরোধী দলনেতা প্রতিবাদ করছেন ওপার বাংলা সম্পর্কে, যারা হিন্দুদের নিয়ে মক করেছেন কিংবা ভারতবর্ষ নিয়ে উল্টোপাল্টা কথা বলেছেন, তাদের বিরুদ্ধে বিরোধী দলনেতার প্রতিবাদ যখন জানাতে গিয়েছেন, তখনও রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ। বাংলাদেশ হাই কমিশনারের কাছ থেকে নেওয়া আগাম পারমিশন সত্ত্বেও তাদেরকে আরও একবার আটকে দেওয়ার প্রচেষ্টা করলো পশ্চিমবঙ্গ পুলিশ। কোন উদ্দেশ্যে সত্যি আমরা জানি না। আসুন আপনাদের দেখাবো এই প্রসঙ্গে বিরোধী দলনেতা কি বলল, তারপরে নিশ্চিতভাবে আপনাদের দেখাবো যে কেন শুভেন্দু অধিকারী বাংলাদেশ হাই কমিশনারের কাছে গিয়ে কি বক্তব্য বলেছিলেন, সেটাও আপনাদের শোনাবো। তার আগে শুনুন যে কিভাবে বিরোধী দলনেতাকে আটকে দেওয়া হলো যখন তিনি ভারতের অপমানের বিরুদ্ধে বাংলাদেশ হাই কমিশনারের কাছে একেবারেই বক্তব্য রাখার জন্য যাচ্ছিলেন। শান্তিপূর্ণ একটা ডেপুটেশন, তাতেও আগাম পারমিশন থাকা সত্ত্বেও কেন পশ্চিমবঙ্গের পুলিশ আটকে দেয়, এর উত্তর জানা নেই। শুনুন। আমরা গত শনিবার ডেপুটি হাই কমিশনার মহোদয়কে মেল করেছিলাম বিধানসভার বিজেপি অফিস থেকে।
তিনি আমাদেরকে রেসপন্ড করেন এবং আমাদেরকে আসার জন্য আমন্ত্রণ করেন। এমএলএদের নামের তালিকা একটা চান, আমরা সেটা দিয়ে দিই। এই রাস্তায় ব্যারিকেড থাকে না। এখানে মমতার পুলিশ যারা জুতো মোজা খুলে কালী পুজোর দিন মমতা ব্যানার্জির বাড়িতে নোংরা ফেলার ভেটে প্রসাদ বিতরণের কাজে থাকেন, সেই মমতার পুলিশ এখানে প্রথমে আমাদের আটকায় এবং এইটা হচ্ছে লিখিত পারমিশন। এটা জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করি, আর মমতার চাকর এই যে পুলিশগুলো এখানে এই কাজ করেছে, আমি প্রপার অ্যাকশন নেব এবং কলকাতা পুলিশ এর আগে বিনীত গোয়েলকে শিক্ষা দিয়েছি। রাজভবনে আমার সঙ্গে অসভ্যতামি করেছিল, এখানে আজকে যারা অসভ্যতামি করেছে তাদেরকেও কি করে শিক্ষা দিতে হয় আমরা জানি। আইনের মধ্যে দাঁড়িয়ে সে শিক্ষা আমি তাদের দেব। শুনলেন বন্ধুরা, এই প্রতিবাদ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছিল না। প্রতিবাদটা ছিল কেন বাংলাদেশের আন্দোলন থেকে বিভিন্ন রকমের ভারত বিরোধী মন্তব্য তারা বলছেন। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে বাংলাদেশ হাই কমিশনারের কাছে গিয়েছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাস্তা আটকে বসে পড়ে, যেন তাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। বিরোধী দলনেতার কোথাও আন্দোলনের গন্ধ যদি পায় তাহলে তারা সব সময় আমরা দেখি রাস্তা আটকে বসে পড়ে। শেষমেশ বাংলাদেশের হাই কমিশনার এসে বিরোধী দলনেতাকে নিয়ে যান, তার সঙ্গে দেখা করার সুযোগ করে দেন। ভাবুন কতটা লজ্জা। পশ্চিমবঙ্গের পুলিশ যেটা পারলো না, বাংলাদেশের হাই কমিশনারের পদক্ষেপে সেটা করতে হলো। ডেপুটি হাই কমিশনার এসে নিয়ে গেল আমাদের মমতার পুলিশ। আটকাচ্ছে কেন ও জানে আর মমতা জানে। অভিযোগ চোখ মুখ টাঙিয়ে আসছে একদম। ডেপুটি হাই কমিশনার থ্যাংক ইউ, শেখ হাসিনার যে গভর্নমেন্টকে থ্যাংক ইউ। বেরিয়ে এসে আমাদের রিসিভ করে নিয়ে গেল, ওদের মুখে জুতো মেরে নিয়ে গেল। প্রত্যেকটা জায়গায় ব্যারিকেডের সংস্কৃতি, ব্যারিকেড আছে, পিছনে ব্যারিকেড আছে, প্রত্যেকটা জায়গায় ব্যারিকেডের সংস্কৃতি। ওদের জিজ্ঞেস করুন ভাই, মমতার পুলিশকে জিজ্ঞেস করুন। কিন্তু কি নিয়ে পদক্ষেপ আপনাদের জানাতে চাইবো। আপনারা জানেন বাংলাদেশে যে বিক্ষোভের আগুন জ্বলছিল বেশ কয়েকদিন ধরেই, তাতে ভারত বিরোধী স্লোগান উঠছিল। বিরোধী দলনেতা সেই সমস্ত দিকগুলো একেবারেই হাইলাইট করে দিয়েছেন বাংলাদেশ হাই কমিশনারের কাছে এবং বলেছেন যে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কোনো মন্তব্য কিংবা হিন্দু বিরোধী কোনো মন্তব্য বা মোদি বিরোধী কোনো মন্তব্য যেন দেওয়া না হয় সেটা নিশ্চিত করতে হবে, এবং যারা এই কাজে লিপ্ত রয়েছে তাদের ভিডিও দিয়ে বলেছেন এদেরকে যেন গ্রেপ্তার করা হয় বা আইনত ব্যবস্থা নেওয়া হয়, তার দাবিও জানিয়ে এসেছেন বিরোধী দলনেতা। বাংলাদেশের মিছিলে কি কি স্লোগান উঠেছে না, ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই স্লোগান উঠেছে, সেটা আপনাদের শুনিয়েছিলাম, আজকেও আরো একবার শোনাবো। এছাড়াও স্লোগান উঠেছে শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম, এবং শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলেছেন যে হরে কৃষ্ণ হরে রাম এটা হিন্দুদের একটা ইষ্ট জপ, এটাকে নিয়ে বাংলাদেশের আন্দোলনে কেন ব্যবহার করা হয়েছে, একটা ধর্মীয় ইষ্ট জপ বাংলাদেশ কেন মকারি হিসাবে ব্যবহার করেছে, এটা একেবারেই হিন্দুদের জন্য অপমান, এই কাজটা তারা করতে পারে না বলে বিরোধী দলনেতা স্পষ্টভাবে বলেছেন। এছাড়াও ভারতের পণ্য বিসর্জন করতে হবে বলে সেই দেশ থেকে আওয়াজ উঠেছে। শুভেন্দু অধিকারী বলেছেন যে যদি ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের চোখের জল বেরিয়ে যাবে। তারা আবার দাবি তুলছে যে ভারতের জিনিস ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও বিভিন্ন রকমের সেই দেশ থেকে যে সমস্ত বক্তব্য বাংলাদেশি ছাত্র আন্দোলনে উঠে এসেছে তারও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা।
বলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কোনো রকমের এই ধরনের মন্তব্য আমরা মেনে নেব না। আসুন বিরোধী দলনেতা কি বলেছেন, একটা লম্বা বিবৃতি, তার বিবৃতিতে 4টি মূলত পয়েন্ট ছিল। সেই 4টি পয়েন্ট কোনোটাই কিন্তু আমাদের এই রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নয়, ওপার বাংলার ছাত্র আন্দোলনকে ঘিরেও নয়। ওপার বাংলায় ছাত্র আন্দোলনের সময় কেন ভারত বিরোধী স্লোগান বা হিন্দু বিরোধী স্লোগান ব্যবহার করা হয়েছে তা নিয়েই কিন্তু বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন। যে প্রশ্ন তোলা উচিত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য প্রশাসনের তরফ থেকে, তারা তো সেটা করলোই না, অথচ শুভেন্দু অধিকারীর এই আন্দোলনকেও তারা আটকে দেওয়ার চেষ্টা করলো। এক অদ্ভুত পরিস্থিতি। শোনাবো বিরোধী দলনেতা তিনি কি দাবি করেছেন, তার 4টি পয়েন্ট আপনারা শুনুন। আমরা 4টে ভিডিও ক্লিপিং নিয়ে এসেছিলাম। একটা ভিডিও ক্লিপিং এ বাংলাদেশে বলা হচ্ছে শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র। প্রভু শ্রী চৈতন্যদেব, শ্রীলা প্রভুপদ, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং যত মত তত পথের প্রবক্তা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, তারা এই নাম জপের মধ্য দিয়ে আমাদের লুক্কায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই, আমরা নাক গলাতেও চাই না। আমরা মমতা ব্যানার্জি নই যিনি শরণার্থীদের বলেন সিএএ করতে দেব না, আর রোহিঙ্গাদের বলেন তোমাদের জন্য আমার ঘর বাড়ি সব খোলা আছে, আসো রোহিঙ্গা, তোমাকে খাওয়াবো পরাবো, হিন্দু হকার উচ্ছেদ করে তোমাকে আবার বসাবো। আমরা সবে থাকি না। আমরা দ্বিতীয় স্লোগান বলেছি, বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে দোকানে দোকানে ঢুকে রাজাকার, জামাত, হেফাজতের লোকেরা তারা ভারতীয় পণ্য বর্জন করুন লিখে লিখে দিয়ে আসছে। আরে বন্ধু, পেঁয়াজ না গেলে তো 300 টাকা হবে পেঁয়াজের কেজি। কেন করছেন এসব? তৃতীয় অভিযোগ, সম্প্রতি যে আন্দোলন হয়েছে আমাদের ওটা নিয়ে বক্তব্য নিয়ে বাইরের দেশের ইস্যু। সেই আন্দোলনে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই ভাষা আমরা বরদাস্ত করব না। ভারত আমাদের মা, ভারত মাতার অপমান আমাদের অপমান। চতুর্থ, বিজেপি যখন ডিপ্লয়েড করে ওই দেশের সরকার, বিজেপির সামনে গিয়ে বলা হয় তোমরা মোদির সন্তান, সীমান্তে ফিরে যাও। দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার অধিকার কারোর নেই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি তৃতীয়বার 293টা আসন নিয়ে ভারতবর্ষের তৃতীয়বারের জন্য শক্তিশালী প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা বলেছি সিডি দিয়ে গেলাম, চিহ্নিত করুন আর আইনের আওতায় আনুন। আমরা এই জিনিস বরদাস্ত করব না। আমরা বন্ধু রাষ্ট্র এবং আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা চাই ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে এই ধর্মীয় ভাবাবেগকে আঘাত দেওয়া, ভারত বিরোধী স্লোগান দেওয়া, ভারতের প্রধানমন্ত্রী নাম ধরে অসম্মান করা লোকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। আমি এবারে আপনাকে ল্যাপটপ দেখাচ্ছি। শুনলেন বন্ধুরা, এবার আপনারা বলুন, এটা কিন্তু শুভেন্দু অধিকারী একটা বড় মাপের রাজনৈতিক পদক্ষেপ নিলেন কেন? না, এটা আন্তর্জাতিক সীমান্তের একটা বিষয়, এটা রাজ্যের কোনো বিষয় নয়। আন্তর্জাতিক সীমান্তের বিষয় হলে সাধারণত দেশ কথা বলে কিংবা রাজ্যের প্রশাসন কোনো বক্তব্য অফিসিয়ালি জানাতে পারেন,
কিন্তু বিরোধী দলনেতা যেটা করলেন সেটা কিন্তু একেবারেই ঘুর পথে করা একটা সঠিক রাজনীতি। এবং রাজনীতিটা কেন সঠিক আপনাদের বলছি, যে বিরোধী দলনেতার এই পদক্ষেপে কিন্তু বাংলাদেশ সরকার তারা একটুকুও রেগে যাবে না। কেন? তার কারণ হচ্ছে শেখ হাসিনার সরকার তারা কোনোদিনই মেনে নেয় না যে সে দেশে দাঁড়িয়ে বাংলাদেশিরা ভারত বিদ্বেষী কোনো মন্তব্য বলবেন বা হিন্দু বিদ্বেষী কোনো মন্তব্য বলবেন। এটা শেখ হাসিনার দল কিন্তু কোনোদিনই সাপোর্ট করেন না। সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে পদক্ষেপটা নিলেন, এটা কোনোদিনই ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো চির তো আসবেই না, বরঞ্চ শেখ হাসিনার হাতে একটা অস্ত্র যাবে যে ওপার বাংলা থেকেও আওয়াজ উঠছে, তোমরা যে সমস্ত আন্দোলন করছো সেই আন্দোলন নিয়ে আমাদের পড়শি দেশ, আমাদের বন্ধু দেশ তারাও কিন্তু ক্ষুব্ধ। অর্থাৎ শেখ হাসিনা যিনি নিজেও ওই আন্দোলন নিয়ে ক্ষুব্ধ, তিনি একটা অস্ত্র পাবেন বিরোধী দলনেতার এই পদক্ষেপের ফলে। অর্থাৎ যারা শেখ হাসিনাকে সরিয়ে মুসলিম মৌলবাদকে সেই দেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন, তাদের জন্য একটা বড় ধাক্কা। তাই শুভেন্দু অধিকারী অত্যন্ত সাবধানে, অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে কিন্তু তার বক্তব্য রেখেছেন। তিনি বারবার পরিষ্কার করে দিয়েছেন তার বক্তব্যে যে বাংলাদেশে যে আন্দোলন চলছে তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বাংলাদেশের আন্দোলন তারা বুঝে নেবে, কিন্তু বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারত বিরোধী বা হিন্দু বিরোধী কোনো মন্তব্য সেটা ভারতবাসী হিসাবে আমরা মানব না। তার ভিডিও ফুটেজ দিয়ে শুভেন্দু অধিকারী হাই কমিশনারের হাতে দিয়ে এসেছেন, বলেছেন যথাযথ পদক্ষেপ নিতে হবে। আপনাদের শোনাতে চাইবো একটা ছোট্ট ভিডিও আমাদের হাতে রয়েছে, যেটা আপনাদের আগেও শুনিয়েছিলাম, যে বাংলাদেশের একটা ছাত্র আন্দোলন, যে আন্দোলনের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই, সেই আন্দোলন হচ্ছে বাংলাদেশের সংরক্ষণ নীতি, চাকরিতে সংরক্ষণ নীতি নিয়ে আন্দোলন। অথচ বাংলাদেশের সেই আন্দোলন থেকে একেবারেই ভারত বিরোধী স্লোগান উঠেছিল। সেই বক্তব্যটা, মিছিল থেকে ওঠা স্লোগানগুলি আপনারা শুনুন এবং শুনলেই বুঝতে পারবেন তারা হয়তো সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, কিন্তু তাদের প্রত্যেক সময়ের মতো আক্রমণের মুখ ছিল ভারতবর্ষ। সেটা ক্রিকেটের যুদ্ধ হতে পারে কিংবা রাজনীতির যুদ্ধ। বাংলাদেশ সবসময় ভারতকে শত্রু বলে মনে করে। যে বাংলাদেশিরা একেবারেই কৃতজ্ঞতা ভুলে যান যে করোনার ভ্যাকসিন ঠিক সময়ে মোদী সরকার যদি না পাঠাতো তাহলে করোনাতে বাংলাদেশ ছারখাড় হয়ে যেতে পারত। যে মুক্তিযুদ্ধের সময় ভারতবর্ষ সেনা পাঠিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল, সেই মুক্তিযুদ্ধে ভারত যদি অংশগ্রহণ না করত বাংলাদেশের হয়ে, বাংলাদেশ আজও পরাধীন হয়ে থাকতো। তারা কিন্তু সবসময় অকৃতজ্ঞতারই প্রকাশ দিয়ে এসেছে এবং সেই কারণেই তাদের মিছিল থেকে এই ধরনের আওয়াজ প্রত্যেকবারই শোনা যায়। যদিও এই আন্দোলনের সঙ্গে ভারতবর্ষের কোনো সম্পর্ক ছিল না, তা সত্ত্বেও তারা ভারত বিরোধী মন্তব্য করেছিলেন তাদের আন্দোলন থেকে। শুনুন সেই ছোট্ট মিছিলের একটা অংশ। ভারতীয় আগ্রাসন জনগণ, ভারতের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারতের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন মুখে দাও জনগণ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন মুখে দাও জনগণ, বর্জন বর্জন ভারতীয় পণ্য, বর্জন বর্জন ভারতীয় পণ্য, বর্জন বর্জন ভারতীয় পণ্য, ইসরায়েলের পণ্য, বর্জন বর্জন ভারতীয় পণ্য, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন মুখে দাও। শুনলেন বন্ধুরা, এবার আপনারা বলুন এর প্রতিবাদ হওয়া দরকার ছিল না ছিল না? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঠিক করেছেন না করেননি? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন শুভেন্দু অধিকারীকে আটকে ঠিক করেছে না করেনি? এই প্রশ্নগুলোর উত্তর আজকের পর্বে আপনারা দিয়ে জানান। যে নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি ভারত বিরোধী কোনো মন্তব্যের প্রতিবাদ ভারত থেকে যদি না হয় তাহলে আগামী দিনে উত্তরোত্তর এই সমস্ত প্রতিবাদ বাড়বে।
একদিকে রোহিঙ্গারা বাংলাদেশের কাঁটা টপকে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে, পশ্চিমবঙ্গের সম্পত্তিতে ভাগ বসাবে, আবার ওই দেশে যারা রয়ে যাবে তারা ভারত বিরোধী মন্তব্য করবে। দুটো একসঙ্গে চলতে পারে না। তাই সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য, এই প্রতিবাদ অত্যন্ত জরুরি ছিল, যাতে পরবর্তীকালে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কোনো রকমের মন্তব্য উঠে না আসে। তার একটা জোরালো প্রতিবাদ যেটা এই রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া উচিত ছিল। এই রাজ্য সরকার তো দেয় না, বরঞ্চ এই রাজ্য সরকার উল্টো তাদেরকে আপ্যায়ন করে। বাংলাদেশের মাটি থেকে যখন ভারত বিরোধী মনোভাব ফুটে উঠছে, তখন এই রাজ্য সরকার আবার বাংলাদেশিদের আমাদের রাজ্যে আশ্রয় দেবেন বলে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী 21শে জুলাই থেকে সেই বক্তব্য বলেছিলেন, যদিও শুভেন্দু অধিকারী সম্পূর্ণ বিপরীতে গিয়ে প্রতিবাদ করলেন। আর এটাই কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনীতি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মধ্যে একটা তফাৎ। আপনারা তফাৎটা করতে শিখুন। যারা বাংলাদেশে থেকে ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ভারতকে যারা শত্রু বলে মনে করে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে তারা যদি আমাদের রাজ্যে আসতে চায়, অনুপ্রবেশকারী হিসাবে যদি থাকতে চায়, আমরা তাহলে তাদের আশ্রয় দেব। আর বিরোধী দলনেতা বলছে আশ্রয় দেওয়া তো দূরের কথা, তারা বাংলাদেশের মাটিতে কেন ভারত বিরোধী মন্তব্য করবেন, এর জবাব আমরা চাই, তাদের উপযুক্ত শাস্তি চাই। আজকে পশ্চিমবঙ্গের মানুষ যারা আমার এই পর্বটা শুনছেন, কার বক্তব্য সাপোর্ট করছেন? এখানে তৃণমূল বিজেপির কিচ্ছু নেই, এখানে ভারতবর্ষের জাতীয়তাবাদী রয়েছে। আপনারা কোন রাজনৈতিকবিদের মতাদর্শকে সাপোর্ট করেন? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী? যারা আমাদেরকে শত্রু বলে মনে করে তাদেরকে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে জায়গা দেওয়াটা জরুরি বলে আপনারা মনে করেন, না যারা আমাদেরকে শত্রু বলে মনে করে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত বলে আপনারা মনে করেন? এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মুহূর্তের রাজনীতির মধ্যে একটা বড় তফাৎ, যেটা পশ্চিমবঙ্গের মানুষ আজ না হলেও কাল বুঝবে। কি বলবেন আপনারা? আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।